একটা বাচ্চা তার তার শারীরিক গঠনটা কতটুকু, এই যে হায়নাগুলো, এই যে কালো থাবাগুলো দিচ্ছে, এগুলোর হাতগুলো কেটে ফেলা উচিত। বাংলাদেশ এমন একটা বিচার করবে যেটা যেন সারা দেশ বিশ্ববাসী তাকিয়ে থাকে যে না, বাংলাদেশ একটা সুষ্ঠু বিচার করতে পেরেছে। মানুষের মস্তিষ্ক বিকৃত মস্তিষ্কে পরিণত হচ্ছে, এটাকে থামাতে হবে যেভাবেই হোক। কারণ এই নোংরা কালো থাবার জন্য না শিশুরা, না বালক, না নারী, না কেউ নিরাপত্তা আছে। হ্যাঁ, এই নিরাপত্তা কিন্তু আগে থেকেই ছিল না। তাই আমি আশা করি এটা বাস্তবায়িত হবে খুব তাড়াতাড়ি। এবং আর বড় কথা যে এই রোজা রমজানের মাসে মানুষ আল্লাহকে ডাকে, তারা সংযম করে, কিন্তু এই বিকৃত মস্তিষ্কের জন্য কিন্তু আসলে আমরা খুবই হতাহত। আশা করব দেশ সমাজ আমরা সবাই একটা সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু সমাজ গঠন করি। এবং সরকারের প্রতি আমার আবেদন রইল যে আমার অনেক আশা এই সরকারের কাছে যে তারা এরকম সুষ্ঠু একটা সুন্দর একটা সমাজ, একটা বাংলাদেশ আমাদেরকে দিবে। একটা বাচ্চা তার শারীরিক গঠনটা কতটুকু, আপনি যদি পোশাকের মূল্যটা বলেন, সেটার সাথে একটা ছোট বাচ্চার শারীরিক গঠনের আপনি তুলনা করে দেখেন, সে তো পোশাকই পরা। হ্যাঁ, আমি মনে করি না এইটা একটা, কেউ হয়তো যার যার বিবেক থেকে বলে, কিন্তু একটা ছোট শিশু যখন নির্যাতিত হয় তার কি তখন শারীরিক গঠনটা একবার চিন্তা করে দেখে মানুষ? না, আমার মনে হয় না। এই যে হায়নাগুলো, এই যে কালো থাবাগুলো দিচ্ছে, এগুলোর হাতগুলো কেটে ফেলা উচিত। আর আমার অনেক বিশ্বাস, অনেক ভরসা, সরকার অবশ্যই একটা সুষ্ঠু বিবেচনা করবে, বিচার করবে, যেটার জন্য ভবিষ্যতে আর কেউ এরকম একটা বাজে কাজ না করতে পারে। সোচ্চার বরাবরই ছিল, হয়তো কেউ লোকলজ্জায় গ্রামগঞ্জে বেশি হয় ধর্ষণ বা নির্যাতন। কথাটা আমি ধর্ষণটা বলতে চাই না, এটা আমার কাছে খুবই নোংরা, জঘন্য মনে হয়। আমি নির্যাতনই বলতে আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি। তা এই বিষয়গুলো কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় অনেক আগের থেকেই হয়ে এসছে। আমরা যদি শুধু বলে থাকি যে এখন হচ্ছে, তা নয়। আমরা কিন্তু জানি পরিবারেও হয়ে এসছে, কিন্তু এরকম নিকৃষ্টভাবে, জঘন্যভাবে হয়নি। কিন্তু সেটা সোচ্চার হতে হবে। এখন আমরা সবাই যেহেতু ভয়েস রেইজ করতে পারছি, এই সুযোগটা আমরা পাচ্ছি, সেই জায়গায় আমরা অবশ্যই সবার প্রতি সম্মান রেখে, সরকারের প্রতি সম্মান রেখে, জনগণের প্রতি সম্মান রেখে এই বিচারটা চাই। এবং এই এমন একটা বিধান, একটা বিচার চাই যেটার জন্য ভবিষ্যতে একটা নরপিশাচ যেন জন্ম না নিতে পারে বাংলাদেশের মাটিতে। এবং বাংলাদেশ এমন একটা বিচার করবে যেটা যেন সারা দেশ বিশ্ববাসী তাকিয়ে থাকে যে না, বাংলাদেশ একটা সুষ্ঠু বিচার করতে পেরেছে। এটা তো আসলে আমরা জানি না, আইনের আওতায় এনে ওনারা কি করবেন সেটা ওনারাই বলতে পারবেন। আমরা সাধারণ জনগণ, আমাদের চাওয়া অনেক, আমাদের আকাঙ্ক্ষা অনেক, আমাদের সবার কাছে অনেক চাওয়া। আমরা চাই সেই চাওয়াগুলো যেভাবে হোক সুন্দর করে আইনের আওতায় এনে সুষ্ঠুভাবে সেটা পূরণ করুক।